কুরআনুল কারীমের সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মুসলমানদের উদ্দেশ্য করে বলছেন, ঈমানের দাবিদার যারা মুমিন, যারা মুসলিম, তাদেরকে ডেকে বলছেন, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি হিসেব করে বসে আছো এমনিতে আল্লাহর জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের উপরে পরীক্ষা করা হয় নাই যেই পরীক্ষা তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিল, কোরআনের রাজকে কায়েম করতে যারা এসেছিল, ইসলামের মহান আদর্শের আলোকে সমাজ এবং রাষ্ট্রকে কায়েম করার জন্য এসেছিল, তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি এমন ভাবে ধরত, তাদের উপর এমন পরীক্ষা করা হতো, তাদের কেমন ভাবে আন্দোলিত করা হতো, এমন ভাবে তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া হতো। ওই পরিস্থিতির মধ্যে যখন পড়তো, ওই জামানার পয়গম্বর, ওই জামানার নবী এবং রাসূল এবং তার উপরে যারা ঈমান এনেছিল, সবাই এই অত্যাচার অতিষ্ঠ হয়ে, নির্যাতন অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কত দূর, আল্লাহর সাহায্য আর কত দূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন কায়েমের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা ওই ময়দানে শক্তভাবে দাঁড়িয়েছিল, আজ তারা দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন এই পৃথিবীতে আসবে, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা ময়দানে দাঁড়িয়ে থাকবে, ইস্তেকামত করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করবে, লড়াই করবে এবং ময়দানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহু আকবার। আমি ওই সমস্ত ইমানদারদের জন্য, ওই সমস্ত মুমিনদের জন্য আমার সাহায্য খুব নিকটবর্তী করে দেব। সুবহানাল্লাহ। কথা কার? জোরে বলতে হবে, কথা কার? একান্ত প্রিয় দিনী ভাইরা, আমি এই আয়াতের অর্থ বলেছি আপনাদেরকে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি হিসেব করে নিয়েছো এমনিতে আল্লাহর জান্নাতে চলে যাবে? এজন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা জানা দরকার মুসলমানদের। জান্নাতে যাওয়ার সঠিক রাস্তাটা, সহজ রাস্তাটা জানা দরকার। আর যদি সহজ রাস্তাটা মানুষ জানে, তাহলে জান্নাতে যাওয়া বান্দার জন্য খুবই সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে কি আমাদের উপরে কেউ মারধর করবে? আমরা যদি বছরে 1 মাস রোজা রাখি, আমাদের বিরুদ্ধে কেউ কষ্ট দেবে নাকি বলেন? আমরা যদি যাকাত দেই, সব সম্পদ যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আমাদের বিরুদ্ধে কেউ অস্ত্র ধারণ করবে নাকি? আবার যদি আমরা হজ করে আসি, এলাকাবাসী সকলে যদি একত্রিত হয়ে হজ করে আসি,
আমাদের বিরুদ্ধে কেউ কি মারামারি করবে না? কি বলেন? কি বলেন? করবে? তাহলে নামাজে কোনো সমস্যা নাই। আপনি নামাজ পড়বেন, মানুষ আরো খুশি হবে। আপনি যদি বাড়িতে যান কোনো মুসলিম পরিবারে, আমি নামাজ পড়বো, আপনার জন্য যায় নামাজটা এসে এনে এগিয়ে দেবে, ওযুর পানি দেবে, নামাজে কোনো সমস্যা। আবার যদি আপনি বলেন যে আমি আমার যাকাত, আমার টাকা পয়সা সব আল্লাহর রাস্তায় দিয়ে দেবো, কেউ নিষেধ করবে? আপনারে তো মারবে, আপনারে ধরবে। আবার যদি আপনি বলেন যে আমি আল্লাহর ঘর হজ করবো, নিজে করবো, সাথে সাথে আমার গ্রামবাসীকেও আমি হজ করায় নিয়ে আসবো, কেউ আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে? আরো খুশি হয়ে যাবে না? এটা ভালো কাজ করছে, ঠিক কিনা? এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিধান। কিন্তু এই বিধানগুলি সমাজে বাস্তবায়ন করার জন্য যে রাষ্ট্র থাকা দরকার, যে শাসন ব্যবস্থা থাকা দরকার, আপনি যদি সেই শাসন ব্যবস্থার পক্ষে কথা বলেন, এক শ্রেণীর মানুষ আমার আপনার বিরুদ্ধে এই ময়দানে অস্ত্র ধারণ করবে। কথা কি বেজার হচ্ছে? নামাজ কায়েম করা ফরজ নাকি নফল? বলেন ফরজ নাকি নফল? এখন আমার বাংলাদেশের মুসলমান কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়া নিজেদের উপরে ফরজ করে নিয়েছে? এখানে ইমাম সাহেব কেউ আছেন? এই গ্রামের মসজিদে ফজরের সময় কয়েকজন মুসলমান ফজরের নামাজে আসে? হ্যাঁ, এক কাতার কি হয়? এক কাতার হয় না। যদি এই গ্রামের প্রত্যেকটা মুসলমান নামাজি হতো, তাহলে যে মসজিদ আপনারা বানিয়েছেন, এই মসজিদে কি জায়গা হতে পারেন? জায়গা হতো না। কিন্তু নামাজ আমরা ব্যক্তিগত ভাবে পড়ি, যে পড়ে আল্লাহর কাছে প্রতিদান পাবে, আর যে পড়ে না সে আল্লাহর কাছে শাস্তি পাবে, ভালো কথা। কিন্তু ইসলামের বিধান হচ্ছে আকিমুস সালাত, নামাজ কায়েম করে দাও, নামাজ প্রতিষ্ঠিত করে দাও। এর মানে হচ্ছে আমার আপনার পরিবারে, আমার আপনার সমাজে একজন বেনামাজি থাকতে পারবে না, পারবে না, পারবে না। এর নামাজ প্রতিষ্ঠা করা। আপনি সৌদি আরবে যাবেন, হজের জন্য যাবেন, উমরার জন্য যাবেন, মক্কা মদিনায় যখন থাকবেন, আপনি দেখবেন যখন ফজরের আযান হয়ে গেছে, রাতের বেলাও মক্কা মদিনার দোকানগুলো খোলা থাকে, জোহরের সময় খোলা থাকে। যখন মাইকে ওই কাবার ইমাম, কাবার মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে চলে আসো। আযান শুরু হয়ে যাওয়ার পরে মক্কা মদিনার কোন দোকানদার ওই দোকানগুলো খুলে রাখার আর সাহস পায় না। সাহস পায়? দেখছেন যারা গিয়েছেন হজ এবং উমরায়, আমার পাশে বসে আছে আমার সফর সঙ্গী, উনি প্রতি বছর কয়েকবার তিনি উমরাতে যান। ইনসাফ হজ কাফেলা, আমার ঝিনাইদহের নাম করা একটা হজ কাফেলা, ওইটার উনি পরিচালক। প্রতি বছর আল্লাহ তাকে তার মাধ্যমে অনেক হাজিদেরকে মক্কা মদিনায় নিয়ে যান। আমি দেখেছি যখনই মাইকে আযান শুরু হয়ে যায়, আযান শুরু হয়ে যাওয়ার সাথে সাথে দোকানগুলো বন্ধ শুরু হয়ে যায়, দোকানের ঝাঁপগুলো সব একটার পর একটা বন্ধ হয়ে যায়। কারণ কোরআনের এই আয়াত, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই বিধান মক্কা মদিনায় জারি থাকার কারণে নামাজের সময় কোন মুসলমান ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারে না। এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। এটার নাম কি? নামাজ কায়েম করা। আবার আপনি যাকাত দেন, এই যে ফসল এসেছে,
এই ফসলের ওসর আছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আপনি যে ফসল উৎপাদন করেছেন, আপনি যে জমিন চাষ করেছেন, এই জমিন থেকে আপনি সেচ দিয়েছেন, এই জমিনে সেচ দিয়েছেন, এই জমিনে আপনি নিড়ানি দিয়েছেন, কষ্ট করেছেন, এই জন্যে 20 ভাগের 1 ভাগ 20 মনে 1 মণ আল্লাহ রাব্বুল আলামিন তার অধিকার রেখে দিয়েছেন। দরিদ্রদের অধিকার বাংলার মুসলমান অনেকে ওসর যে দিতে হয় এইটাই অনেক মুসলমান জানে না। অনেকে জানে না যে ফসলের জাকাত আছে। এটাকে আরবিতে বলে কোরআনের পরিভাষায় ওসর। কি বলে? ওসর। এখন বাংলার মুসলমান সকলে কি ওসর আদায় করে? আবার সকল মুসলমান কি যাকাত আদায় করে নাকি? যাকাত আদায় করে। যাদের আল্লাহর ভয় আছে কলিজায় অন্তরে, তারা আল্লাহর ভয় ভীত হয়ে এই ফসলের যাকাত গুলো তারা দেয়। কিন্তু বাংলাদেশের 80% মুসলমান নিজেরা মুসলিম বলে দাবি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যাকাত তারা আদায় করে। কিন্তু আপনি যাকাত না দিলে কোনো সমস্যা নাই, যেহেতু দেশে ইসলামী সরকার নাই। আবার যদি আপনি সব দিয়ে দেন তাও কোনো সমস্যা না, কেউ আপনাকে নিষেধ করবে না। কিন্তু আপনি যদি এই বাংলার জমিনে দাঁড়িয়ে কথা বলেন, আমি রাষ্ট্র চালাবো কোরআনের ভিত্তিতে, আমি রাষ্ট্র চালাবো ইসলাম আইনের ভিত্তিতে, এই কথা বললেই বাংলার জমিনের 1 শ্রেণীর নামধারী মুসলমানের শরীরে এখনো জ্বালা ধরে যায়। এরকম মুসলমান আছে না? এই সংখ্যা কম না বেশি? বেশি আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার কথা নয় আল্লাহর কথা। কোরআনের ভিত্তিতে রাষ্ট্র চালাতে হবে, কোরআনের ভিত্তিতে সমাজ চালাতে হবে, কোরআনের ভিত্তিতে মানুষের বিচার কার্য পরিচালনা করতে হবে। এইটাকে আমার বানানো কথা নাকি কোরআনের মধ্যে আছে? বলে কোরআনের মধ্যে আছে না? আমার কথা নয় আল্লাহর কথা। একটা আয়াতে নয়, অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। সূরা মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, 45 নম্বর আয়াতে বলেছেন, আবার 47 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা আমার নাযিলকৃত এই কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআন ফতোয়া দিয়ে দিলেন, তারা কাফের। তারা কি? এই ফতোয়া আমি দিয়েছি? কে দিয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, কে দিয়েছে? আল্লাহর নবী যখন মক্কায় এই কোরআনের আয়াতগুলো নাযিল হচ্ছিল এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বিধানের আলোকে একটা রাষ্ট্র কায়েম করার জন্য দাওয়াত দিচ্ছিলেন, ওই সময় মক্কার সকল কুরাইশ নেতারা আল্লাহর নবীর কাছে এসে বলল, এটা আমার কথা নয় আল্লাহর কথা। কুরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। ইয়াকুলুনা, তারা বলছে এবং কিয়ামত পর্যন্ত বলবে। আল্লাহ এখানে মুজারি ব্যবহার করলেন এই কারণে, ওই মক্কার কুরাইশ নেতারা যে বক্তব্য উপস্থাপন করেছিল, আজও বাংলার জমিনের কিছু মুসলমান একই বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে এবং কিয়ামত পর্যন্ত মুসলমান নামধারী কিছু মানুষ
সেই কিয়ামত পর্যন্ত মুসলমানদের সামনে, মুমিনদের সামনে একই বক্তব্য উপস্থাপন করবে। কার কথা? তারা বলছে এবং বলবে, বুঝার বর্তমান এবং ভবিষ্যৎ তারা বলছে এবং বলবে, হাল্লানা মিনাল আমরি মিন শাইই। নবী, তুমি যে কোরআনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলছো, কোরআনের সব বক্তব্য আমরা মেনে নেব। তোমার রবের কাছে, তোমার স্রষ্টার কাছে একটা প্রশ্ন করো, আমরা তোমার সব বক্তব্য মেনে নেব, তবে মক্কার শাসন ক্ষমতা থাকবে আমাদের হাতে। যদি এই শর্তটা মেনে নেয় তোমার রব, তোমার আল্লাহ, তাহলে তোমার সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ নবী তাদের বক্তব্য মেনে নিয়েছিলেন? কিভাবে মেনে নিয়েছিলেন? আল্লাহ নবী তাদের বক্তব্য মেনে নেন নাই, তিনি অপেক্ষায় ছিলেন। তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিলেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আদেশদাতা হচ্ছেন, আইন প্রণয়নকারী হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ আইন প্রণয়ন করতে পারবে না, পারবে না, পারবে না। আইন প্রণয়ন করবে কে? সেটা করেছেন নাকি করবেন? সে কি করেছেন না করবেন? এই কোরআনের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আনজালনা, আমরা নাজিল করেছি, আমি নাজিল করেছি, আলাইকা আপনার প্রতি, কিতাব। এই কোরআনের আরেকটা নাম কি? বলেন, এই কোরআনের আরেকটা নাম কি? হে নবী, আপনার উপরে একখানা কিতাব নাজিল করেছি, বিল হাক্কি, সত্য সহকারে। কিসের জন্য নাজিল করেছি? আল্লাহ তাআলা এর পরে বলছেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে এই কোরআনের মাধ্যমে হে নবী তুমি মানুষের মধ্যে বিচার করতে পারো, ফয়সালা দিতে পারো, মানুষের মধ্যে ইনসাফপূর্ণ বিচার কায়েম করতে পারো। এই জন্য আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি। আয়াত দ্বারা বোঝা যায় কোরআন হচ্ছে বিচারিক কিতাব। এই কোরআন কিসের কিতাব? এটা হচ্ছে বিচারিক কিতাব। এটা শুধু তিলাওয়াতের কিতাব নয়, এটা শুধু বুকে লাগানোর জন্য নয়। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নাযিল করেছেন, যাতে করে এই কোরআনের মাধ্যমে মানুষের মাঝে বিচার ফয়সালা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই আমি রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছি এবং সেই রসুলের মধ্যে আমি দিয়েছি বাইয়িনাত, সেই রসুলকে দিয়েছি আমি কিতাব, সেই রসুলকে দিয়েছি আমি মিজান, সত্য মিথ্যার মানদণ্ড, সত্য মিথ্যাকে পার্থক্য করার মানদণ্ড মিজান দিয়েছি। আল্লাহ তাআলা বললেন, কেন দিয়েছি আমি? লিতাহকুমা বাইনান নাসি লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে করে পৃথিবীতে মানুষ, ঈমানদার বান্দা যারা আছে, মুমিন বান্দা যারা আছে, তারা এই কিতাবের মাধ্যমে মানুষের মাঝে ন্যায় বিচার কায়েম করে। কথা কার? বলেন কথা কার? কাজেই কোরআন হচ্ছে
বিচারিক কিতাব, যাতে করে মানুষ এই কোরআনের মাধ্যমে একটা ইনসাফপূর্ণ পরিবার কায়েম করতে পারে, ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করতে পারে, যেই রাষ্ট্রে কোনো বেইনসাফি থাকতে পারবে না। এখন আমার দেশে কি ইনসাফপূর্ণ রাষ্ট্র আছে? কি বলেন, আছে? আর আপনি যদি এখন সেই ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হন, আপনি যদি কোরআনের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হন, এদেশের ইসলাম বিরোধী শক্তি আপনার বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, নাকি আপনাকে সালাম করবে, আপনার প্রতি খুব মহব্বত করে গোশত ভাত খাওয়াবে। কোরআন তা বলে, কোরআন তা বলে না, ইসলাম তা বলে না, ইসলামের ইতিহাস তা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য বলেছেন, ও মুসলমানেরা, তোমরা কি ভেবে নিয়েছো এমনিতেই জান্নাতে চলে যাবে? কিন্তু না, এমনিতেই জান্নাতে যাওয়া যাবে না। কারণ জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যে দায়িত্ব পালন করেছেন নবী এবং রাসূলগণ, যে দায়িত্ব পালন করেছেন সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের সবকিছুকে কুরবানি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে জন্য সূরা সাদের 9 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হুদা সহকারে, কোরআন সহকারে। এই কোরআনের আরেকটা নাম আছে হুদা, জোরে বলেন আরেকটা নাম কি? এবং সত্যদিন সহকারে। কিসের জন্য পাঠিয়েছেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। এই পৃথিবীতে যত মানব রচিত আইন আছে, মানব রচিত যত বিধান আছে, মানুষের তৈরি করা যত আইন কানুন আছে, সমস্ত আইন কানুনের উপরে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করে দিয়া, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছে। আর যখন ওই মক্কার জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েমের কথা বলেছেন, তখনই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ্য করতে পারে না। তারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। কোরআন আছে না নাই? সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন এজন্য, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে তোমরা কোরআন শুনবে না, কোরআনের বক্তব্য শুনবে না, আর কোরআনের বক্তব্য যেখানে হয় তোমরা হট্টগোল করবে, গন্ডগোল করবে, যাতে করে কোরআনের বক্তব্য কেউ শুনতে না পারে। আর কোরআনের বক্তব্য থেকে মানুষকে যদি বিরত রাখতে পারো, তাহলেই তোমরা বিজয় হবে। এটা ছিল কাফেরদের ধারণা। এই ধারণা কাদের ছিল? এখনো বাংলার জমিনে এরকম অসংখ্য নামধারী মুসলমান আছে যারা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, কোরআনের আওয়াজকে তারা পছন্দ করে না। আছে না? সেই যুগ আর এই যুগ মিলিয়ে দেখবেন মিলে যায়। কারণ কোরআনের বক্তব্য কখনো যুগের বাইরে হয় না। কিয়ামত পর্যন্ত এরকম ইসলাম বিরোধী শক্তি থাকবে যারা কোরআনের আওয়াজকে পছন্দ করে না। কিন্তু এতে কোরআনে যায় আসে? আল্লাহ যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলে দিয়েছেন,
এরা যত চেষ্টাই করুক না কেন কোরআনের আয়াতকে তারা মুছে দিতে পারবে না, আল্লাহর বক্তব্যকে তারা মুছে দিতে পারবে না। কারণ কোরআন বলেছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বক্তব্য উপস্থাপন করেছেন। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে চায়, আমার নূরকে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই অবশ্যই আমি আমার নূরকে জ্বালিয়ে রাখবো, আমার কোরআনের বক্তব্যকে পৃথিবীতে জ্বালিয়ে রাখবো। আর কাফের মুশরিকদের যত কষ্টই হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। এজন্য এই পৃথিবীতে যারা এই কোরআনের বক্তব্যকে মুছে দিতে গিয়েছিল, আল্লাহর বক্তব্যকে মুছে দিতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে বেইজ্জতি করেছেন এবং নির্মমভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন। নাকি দেন না? দাক্ষতে বুঝিয়ে দিলেন নমরুদ আল্লাহর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? নমরুদ আজকে কোথায়? নমরুদ জাদুঘর না, নমরুদ কোথায় আছে আল্লাহ জানে, তার অস্তিত্ব নেই। ফেরাউন আছে কোথায়? মিশরের জাদুঘরে, তাই তো? ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনকে লোহিত সাগরে একদম গোষ্ঠী শুদ্ধ সলিল সমাধি দিয়েছেন। কোরআনের মধ্যে আছে না? অনেক লম্বা বক্তব্য সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা এগুলো বর্ণনা করেছেন, আমি ওদিকে যাচ্ছি না। ঠিক বাংলার জমিনে আপনারা বিগত 17 বছরে দেখেছেন যারা ইসলাম পন্থীদের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো একজন আলেমকে ফাঁসি দিয়েছিল, মুজাহিদকে ফাঁসি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এজন্য কোরআনের বিরুদ্ধাচরণ যারাই করবে তাদের পরিণাম কখনো ভালো হবে না। তবে মুমিনদেরকে শিক্ষা দিতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদেরকে এমন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে লড়তে হবে, জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে, শহীদ হতে হবে, কিন্তু আল্লাহর দ্বীন থেকে এক চুলো সরে যাওয়া যাবে না। আমি যে হাদিসটা বলেছিলাম বুখারীর হাদিস, ওই মক্কার জমিনে আল্লাহ যখন কোরআনের সওদা করছিলেন, কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছিলেন, কোরআনের রাজ কায়েম করার জন্য সাহাবীদেরকে সাথে নিয়ে বিশ্বনবী যখন ওই মক্কার জমিনে দ্বীনের কাজ করেছিলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন এমন ভাবে শুরু করে দেয়, অসংখ্য সাহাবীর জীবন কেড়ে নেয়। এমনই একজন সাহাবী জীবন তার যায় নাই, কিন্তু এত কষ্ট করেছে, এত নির্যাতন সহ্য করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, কিন্তু ঈমান থেকে এক বিন্দু সে সরে আসে না। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিস বর্ণনা করছেন, তার উপর এমন অত্যাচার হয়েছে, হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের উপরে শুইয়ে দিয়েছে, শরীর থেকে মাংসগুলো গলে গলে আগুন নিভে গেছে। এরপর ঈমান হারা হন নাই। কখনো কখনো সিরাতের কিতাবে লেখা হয়েছে মাথার উপরে গরম পানি ঢালা হতো, এরপর ঈমান হারা হয় নাই।
অত্যাচার নির্যাতন এমন কঠিন অবস্থায় চলে এসেছে, আর সহ্যের মধ্যে নাই। হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, বলছেন শাকাউনা ইলান নবী ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আমরা নবীর কাছে আসলাম, ওই সময় আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম করছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। আমরা আল্লাহ নবীকে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো আর সহ্য করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় বসা ছিলেন, বসা থেকে উঠলেন আর বললেন, ও সাহাবী খাব্বাব শোনো, ফিমান ক্বাবলাকুম ফায়ুগফারু লাহু ফিল আরদ, তোমাদের পূর্বে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিল, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছিল, কোরআনের সমাজ কায়েমের জন্য যারা এসেছিল, তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র শক্তি ধরতো, ফায়ুগফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়জালু ফিহা, এরপরে সেই গর্তের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো, ফায়ুজাবিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদালা রাসিহি, সেই করাত তার মাথার উপর রাখা হতো, ফায়শাক্কু বিইসনাইন, এরপরে করাত চালিয়ে জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আনদিরি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও সেই যুগের একজন দায়ী কেউ, একজন ইমানদার কেউ এক চুলো আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। আল্লাহ নবী হাদিস এখনো শেষ করেন নাই, ওয়া ইমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবি, কোন কোন ক্ষেত্রে এমন হতো লোহার চিরুনি দিয়ে হাড় থেকে মাংসগুলি আলাদা করে ফেলা হতো। ওই জামানার পয়গম্বরদের, ওই জামানার ইমানদারদের এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের একজন দায়ী কেউ এক চুলো আল্লাহর দিন থেকে সরানো সম্ভব হয় না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও খাব্বাব ইবনে আরাত, আমি আল্লাহর নামে শপথ করছি, আল্লাহি লা ইয়াতামান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, সেদিন বেশি দূরে নয়, যদি তোমরা মক্কার ময়দানে দৃঢ়ভাবে ময়দানে টিকে থাকতে পারো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যদি ত্যাগ করতে পারো, কুরবানি করতে পারো, আল্লাহর পথে এই ময়দানে টিকে থাকতে পারো, সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে হাদরামাউত পর্যন্ত এই জাজিরাতুল আরবের মধ্যে মানুষ চলবে, নারী চলবে, পুরুষ চলবে, সওদাগররা চলবে, এই জাজিরাতুল আরবের মধ্যে মানুষ চলবে। ওই মানুষগুলির মনের মধ্যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আমার প্রাণের ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশ মুসলমানদেরকে দিয়েছিলেন নাকি দেন না? কি বলেন, দিয়েছিলেন নাকি দেন না? অনেক ত্যাগ এবং কুরবানি বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সেই সোনালী সমাজ দিয়েছিলেন, যেই সোনালী সমাজে যে ইতিহাস স্বর্ণাক্ষরে মুসলমানদের কিতাবে লেখা আছে, বলেন ঠিক কিনা? আমরা কি সেরকম একটা সুন্দর সমাজ বাংলার জমিনে চাই? কি বলেন, আমরা কি চাই? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, এই জন্য দু একজন যারা উঠতেছেন আর উঠেন না, আর 15-20 মিনিট কথা বলবো, এরপর দোয়া করবো, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। একান্ত প্রিয় দিনী ভাইরা,
আমরা যদি সেই সোনার সমাজ চাই, আমরা যদি সেই সোনালী রাষ্ট্র কায়েম করতে চাই, বাংলার জমিনকে যদি বৈষম্যহীন করতে চাই, বাংলার জনগণের সকল মানুষের অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে চাই, তাহলে মানব রচিত আইনের পিছনে ছুটে কখনো মানুষের হক আদায় করা সম্ভব হবে না। মানুষের তৈরি করা মতবাদের পিছনে ছুটে কখনো একটা সোনালী সমাজ কায়েম করা সম্ভব হবে না। এর জন্য দরকার পুরাণিক সমাজ। জোরে বলেন, কি সমাজ দরকার? কারণ আমার যে সমাজ আছে, আমার সমাজের একজন চেয়ারম্যানের ছেলে যখন চুরি করে তার কোনো বিচার হয় না, অথচ একজন সাধারণ নাগরিক তার সন্তান যদি চুরি করে তাহলে তার বিচারটা ডবল হয়। জোরে বলেন, ঠিক না? এখন আমার দেশে জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ, এই সম্পদ জনগণ পায় না, অনেক চেয়ারম্যানের পকেটে চলে যায়। এখন অনেক এলাকা আছে জনগণের জন্য বরাদ্দকৃত যে টাকা পয়সা, এগুলো এমপির পকেটে চলে যায়, মন্ত্রীর পকেটে চলে যায়, জনগণ এটার কোনো সুফল পায় না। কিন্তু যদি পুরাণিক সমাজ কায়েম হয়, তখন আর জনগণের টাকা নেতার পকেটে যাবে না। আনোয়ারুল ইসলাম রাজু ভাই যদি এখান থেকে নির্বাচিত হতে পারেন, জাতীয় সংসদে যেতে পারেন, আপনারা দেখবেন জনগণের সম্পদ তিনি আত্মসাৎ করবেন না, জনগণের টাকা জনগণের কাছে তিনি পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস আছে না নাই? আমাদের দুইজন মন্ত্রী ছিল যাদেরকে এই বাংলার জমিনে ফাঁসি দেওয়া হয়েছে, অন্যায় ভাবে জুলুম করে তাদের জীবনকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের দুইটা মন্ত্রণালয় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দুদক খুঁজেছে কোন দুর্নীতি ছিল কিনা। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজে দুইটা মন্ত্রণালয়ের কোন দুর্নীতি খুঁজে পাই নাই। এদেশের মানুষ বুঝে গেছে, এদেশে যদি ইসলামপন্থীরা রাষ্ট্র গঠন করতে পারে, সেই রাষ্ট্র হবে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের আদলে একটা রাষ্ট্র। জোরে বলেন, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি রাত্রে ঘুমাতেন না। মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে যেতেন এবং তিনি বলেছিলেন, যদি ওই ইরাকের ফুরাতের নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে কিয়ামতের দিন জবাবদিহি করা লাগবে। এইরকম শাসক আমাদের প্রয়োজন আছে না? এইরকম শাসক যদি আমরা বাংলার জমিনে কায়েম করতে পারি, বাংলার জমিনকে যদি আমরা কোরআনের আদলে সাজাতে পারি, এই বাংলার জমিন হবে সিঙ্গাপুরের চাইতেও একটা উন্নত রাষ্ট্র ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে যে নিয়ামত আছে, ওই সিঙ্গাপুরে কিন্তু এই নিয়ামত নাই। আমি মালয়েশিয়াতে গিয়েছি, বেশ কয়েকটা রাষ্ট্রে আমি গিয়েছি। আমার রাষ্ট্রকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, পৃথিবীর অনেক রাষ্ট্রে সেই নিয়ামত আল্লাহ তাআলা দেন না। এত সুন্দর ফসল পৃথিবীর আর কোথাও হয় না, এত সুন্দর ফল ফলানি, এত সুন্দর সবুজে ঘেরা রাষ্ট্র পৃথিবীর বুকে খুব কম রাষ্ট্র আছে। অথচ আমার বাংলাদেশের সেই সোনার রাষ্ট্রটা কিছু দুর্নীতিবাজ, কিছু চোর বদমাইশ এবং লুটতরাজের কারণে আজকে বাংলাদেশ পিছিয়ে আছে। বলা ঠিক কিনা? যদি আমরা সোনার মানুষ এদেশের রাষ্ট্র ক্ষমতায় দিতে পারতাম, যদি আমরা সুন্দর মনের মানুষগুলিকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারতাম, যদি সুন্দর মনের মানুষগুলি ইসলামিক চিন্তাবিদ গুলি আমরা জাতীয় সংসদে পাঠাতে পারতাম, আমাদের দেশে যত সোনার দেশ
সেই মদিনার মতো একটা সোনার দেশ। এখন কি আমরা সেই মদিনার মতো সোনার দেশ কায়েম করতে পারি নাকি পারি না? এদেশের ইসলামপন্থীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আজকে তারা সিদ্ধান্ত নিয়েছে যদি ইসলামপন্থীরা আগামী দিনে রাষ্ট্র কায়েম করতে পারে, সরকার গঠন করতে পারে, মদিনার আদলে একটা সুন্দর রাষ্ট্র কায়েম হয়ে যাবে। আপনার যে চান সেই রাষ্ট্র কি বলে, সেই রাষ্ট্র চান? যদি সেই রাষ্ট্র চাই তাহলে ঘরে বসে থাকলে সেই রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে? এর জন্য পরিশ্রম করা লাগবে। বলেন কি করা লাগবে? সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতের জন্য বলে দিয়েছেন, قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ। আল্লাহ তাআলা বলে দিলেন, ও মুমিনরা শুনে নাও, জেনে নাও, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের ওই সম্পদ যা কষ্ট করে উপার্জন করেছো, ওই ব্যবসা, যেই ব্যবসার পুঁজি ক্ষয় হওয়ার ভয় আছে, ওই ঘর বাড়ি যা পেয়ে তোমরা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে 8টা শ্রেণীর কথা বললেন। জোরে বলেন, কয়টার কথা বললেন? 1 নম্বর পিতা, 2 নম্বর সন্তান, 3 নম্বর ভাই, 4 নম্বর স্ত্রী, 5 নম্বর নিকটাত্মীয়, 6 নম্বর হচ্ছে উপার্জিত সম্পদ, 7 নম্বর হচ্ছে ব্যবসার সম্পদ, 8 নম্বর হচ্ছে ঘর বাড়ির মহব্বত। কয়টা হলো? জোরে বলেন, কয়টা হলো? আল্লাহ রাব্বুল আলামিন 8টার কথা উল্লেখ করলেন। এরপরে বললেন, আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে তুমি 8টা বেশি প্রিয়, বেশি পছন্দের, মিনাল্লাহি, আল্লাহর চাইতে, ওয়া রাসূলিহি, তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর চাইতে, আল্লাহর রাসূলের চাইতে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে। 8টা বিপরীতে কয়টা বললেন আল্লাহ? জোরে বলেন, কয়টা বলেছেন? 3টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা, এর অর্থ হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা। 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা, তার মানে হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহর প্রতি ভালোবাসা। 3 নম্বর হচ্ছে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ তাআলা বললেন, এই 3টার চাইতে তোমরা ওই 8টাকে বেশি পছন্দ করে নিয়েছো নাকি? কার কথা? জোরে বলেন, কার কথা? আপনি আপনার বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, আসলে কি আমরা আল্লাহর এই বক্তব্যের অনুযায়ী, বক্তব্য অনুযায়ী আসলে কি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে আমরা কি বেশি অগ্রাধিকার দিতে পেরেছি? পারি না। আমরা কিন্তু আমাদের ঘর বাড়ি, মহব্বত, সন্তান, সন্ততি, স্ত্রী, নিকটাত্মীয়, এটাকেই আমরা বেশি ভালোবেসে থাকি। তোর বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন আছে এটা যাচাই করতে হবে কিভাবে? ছোট্ট একটা ফর্মুলা দিয়ে যাই আমি আপনাদেরকে। আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন এটা কিভাবে যাচাই করবেন? আপনার ব্যক্তি স্বার্থে যদি আঘাত লাগে, আপনার সম্পদ যদি কেউ ছিনিয়ে নিতে চায়, আপনার সম্পদ যদি কেউ জোর দখল করতে চায়, তখন আপনার হৃদয়ে কেমন কষ্ট হয়, কেমন ব্যথা লাগে। আবার যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কাজ করে, এইটা জানার পর আপনার অন্তরে কেমন কষ্ট হয়। যদি আপনার সম্পদ
আপনার কাছ থেকে ছিনিয়ে নিলে বেশি কষ্ট হয়, আর আল্লাহর সাথে আঘাত দিলে আপনার অন্তরে যদি কম কষ্ট হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এখনো তৈরি হয় না। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মুমিনদের ঈমানদারদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং তোমাদের সমস্ত নিকট আত্মীয় সমস্ত মানুষের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি তোমরা বেশি ভালোবাসতে না পারো, তখন কখনো তোমরা ঈমানদার হতে পারবে না। সাহাবীদের আল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিল, সাহাবীরা কিভাবে ইসলামকে কায়েম করার জন্য কিভাবে কষ্ট করেছে, আমি দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে দেব। মুতার যুদ্ধ হবে রোমানদের সাথে, আল্লাহর নবী রোমানদের সাথে যুদ্ধ হবে, কারণ রোমানরা মদিনার ইসলাম রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিতে চায়। কারণ আল্লাহ নবী বলেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন, যেদিন খন্দক খনন করা হয়, একজন সাহাবী খন্দক খনন করতে করতে একটা পাথরের সাথে যখন ওই কুদালের আঘাত লাগে, রাতের বেলায় খন্দক খনন করা হচ্ছিল, যখন একটা পাথরের সাথে লোহার আঘাত লাগে, আলোক বিচ্ছুরণ ঘটে। আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলেছিলেন, ও সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এই যে আলোক বিচ্ছুরণ হয়েছে, আমি এই আলোর মাধ্যমে ওই রোমানের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদ পর্যন্ত আমি নবী দেখতে পেয়েছি। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আমার সাহাবীরা, সেদিন বেশি দূরে নয় যেদিন ওই রোমান মুসলমানরা বিজয় করবে, মুসলমানদের খরায়ত্তে হয়ে যাবে রোমান, এই রোম সাম্রাজ্য মুসলমানরা বিজয় করবে। সাহাবীরা এই কথাগুলো যখন বলাবলি করতে লাগলো, আমরা এক সময় রোম বিজয় করব, রোম আমাদের খরায়ত্তে চলে আসবে, রোমের সম্রাট এই খবর কিভাবে সে পেয়ে গেছে, এই জন্য সে মদিনার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিতে চায়। কারণ তার ধারণা ছিল, মুসলমানের নবী যেই ওয়াদা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, এই রোমান তারা দখল করে নেবে, কাজে এই মদিনা রাষ্ট্রকে শেষ করে দিতে হবে, তাহলে রোম সাম্রাজ্য তারা দখল করতে পারবে না। এজন্য তারা অস্ত্র শস্ত্র একত্রিত করলো, ইসলামকে তারা মুছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হলো। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে বসে আছেন, সাহাবীদেরকে বললেন, রোমানদের সাথে লড়াই হবে ওই মুতার প্রান্তরে। আল্লাহর নবী ওই যুদ্ধে তিনজনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলেন। একজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আরেকজন হচ্ছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। তিনজনকে বললেন, তোমরা তিনজন প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর নবী আরো বললেন, তিনজন যদি শহীদ হয়ে যাও, তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে দেবে। প্রধান সেনাপতি হয় কয়জন? বলে কয়জন হয়? একজন হয় প্রধান সেনাপতি। অথচ আল্লাহ নবী তিনজনের নাম ঘোষণা করলেন। এর অর্থ হচ্ছে এই তিনজনের একজনও তারা বেঁচে থাকবে না, তারা শহীদ হয়ে যাবে। ঠিক না? কারণ আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তিনি চিন্তা করতেন, আরশ আজিমের মালিক আমার নবীর মর্যাদা এত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীর চিন্তাকে তিনি সাথে সাথে কবুল করে নিতে। তিনজনকে বলা হলো তোমরা বাড়িতে যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো তোমাদের পিতামাতার কাছ থেকে, কারণ মুতার প্রান্তরে রোমানদের বিরুদ্ধে লড়াই করতে যেতে হবে। হযরতে যায়েদ ইবনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ মা খাদিজা আমাকে যখন আপনাকে উপহার দিয়েছিল ওই সময় আমার পিতা এসেছিল, আমার চাচা এসেছিল, আমার মা এসেছিল, আমি আমার পিতাকে ফেরত দিয়েছিলাম, আমার মাকে ফেরত দিয়েছিলাম, আমার চাচাকে ফেরত দিয়েছিলাম। ওই দিন থেকে আমি আপনার আশ্রয় আছি, আর আমি আপনাকে পিতা হিসেবে গ্রহণ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজ মুখে যখন আমার নামটা ঘোষণা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো কাছ থেকে আমার আর বিদায় নেওয়ার প্রয়োজন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মদিনার বিখ্যাত কবি, তরুণ কবি, বিবাহ হয়েছে, এখনো বাসর হয় নাই, নববধূ এনেছে বাসায়, বাসর সজ্জা হয় নাই। আল্লাহ নবী বললেন, তুই বাড়ির থেকে বিদায় নিয়ে আস। বাড়িতে গেলেন, স্ত্রীকে ঘরের বাইরে থেকে ডাকতে বললেন, ওগো প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, কারণ আল্লাহ নবীর ডাকে সাড়া দিয়ে আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। স্ত্রী ঘরের মধ্য থেকে বলছে, গো প্রাণের স্বামী, আমি তোমাকে ভালোভাবে দেখতে পারি নাই, তুমি ঘরের মধ্যে একটিবার আসো, তোমার চেহারাটা একটু সুন্দর করে দেখে নি। জিহাদে যাওয়ার জন্য আমি বাদ সাধব না, তবে তোমাকে আমি চিনে নিতে চাই একটুখানি, কারণ ওই হাসরের ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই কঠিন ময়দানে আমি যাতে তোমাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। ও জাফর, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি শুনেছি মক্কার মদিনার সুদর্শন পুরুষ তুমি, তোমার চেহারাটা আমি একবার দেখে নিতে চাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার আশা আমি পূর্ণ করতে পারবো না, কারণ তোমার চেহারা সুন্দর, ঘরের মধ্যে গেলে তোমার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে, তোমার প্রতি আমার মহব্বত তৈরি হয়ে যেতে পারে। আর এই কারণে আল্লাহ নবী যে আমাকে আদেশ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের আদেশ লঙ্ঘন হয়ে যেতে পারে, এজন্য আমি ঘরের মধ্যে যাব না। তবে তুমি যেটা আমার কাছে আবদার করেছো, আমি তোমাকে বলতে চাই, তুমি যদি সবর ইখতিয়ার করতে পারো, তোমার চরিত্রকে তুমি হেফাজত করতে পারো, যদি তুমি পর্দার মধ্যে থাকতে পারো, কিয়ামতের দিন তোমার সাথে আমার পরিচয় করানোর দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় হয়ে গেল। জাফর বিন আবি তালেব বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছেন, ওগো প্রাণের স্ত্রী, আল্লাহর নবী আমাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমাকে তুমি বিদায় দিয়ে দাও, কারণ এখন যুদ্ধের ময়দানে যেতে হবে, রোমানদের সাথে লড়াই হবে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। জাফর ইবনে আবি তালেবের স্ত্রী আল্লাহ নবীর জাফর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, তুমি আমার স্বামীকে গাজী করে আমার হাতে আল্লাহ তুমি ফেরত দিয়ে দিও। জাফর ইবনে আবি তালেব বললেন, ওগো প্রাণের স্ত্রী, তোমার দোয়া কবুল হবে না, কারণ আল্লাহর নবী তিনজনের নাম ঘোষণা করেছেন, আমার নাম 2 নম্বরে বলেছে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, আমি যে শহীদ হয়ে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কাজে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এই বলে জাফর ইবনে আবি তালেব রওনা করলেন। পেছন দিক থেকে স্ত্রী কান্নাকাটি করে, সন্তানরা কান্নাকাটি করে। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বারের জন্য তিনি পিছনের দিকে তাকিয়ে দেখেন না কে তার জন্য কাঁদে, কে তার দিকে দৌড়ায়,
তিনি দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। মুতার প্রান্তের যুদ্ধ শুরু হলো। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীদের যে ত্যাগ, সাহাবীদের যে কুরবানি, একটুখানি আপনার চিন্তা করে দেখুন। হযরতে যায়েদ ইবনে হারেসা এক হাতে কালেমার ঝান্ডা ধরলেন, আর এক হাতে তরবারি ধরলেন, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। শত্রু সৈন্য এসে জাফর, শত্রু সৈন্য এসে হযরতে যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে দিল। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তরবারি ধরলেন, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। এরপর হযরতে জাফর ইবনে আবি তালেব বাম হাতে ধরলেন কালেমার ঝান্ডা, কালেমার পতাকা ধরলেন, ডান হাতে তরবারি ধরলেন। কাফেরদের সহিত লড়াই করতেছে, যুদ্ধ করতেছে মুতার প্রান্তরে। হঠাৎ করে একটা তরবারি হাত এসে জাফর ইবনে আবি তালেবের ডান হাতটা কেটে গেল, তরবারিটা পড়ে গেল। এরপরে বাম হাতটা কেটে গেল। এখন যখন বাম হাতটা কেটে গেল, কালেমার ঝান্ডা বাম হাতে, হযরতে জাফর ঝান্ডাটা উঁচু করে ধরে রেখেছেন, কল্লাটা কেটে ফেলেছে। কল্লাটাও মাথা থেকে ধর থেকে আলাদা হয়ে গেছে। যখন কালেমার ঝান্ডাটা মাটির দিকে নেমে যাচ্ছে, হযরতে জাফর ইবনে আবি তালেব, সিরাতের কিতাবে লেখা হয়েছে, কাটা মুন্ডু দিয়ে, দাঁত দিয়ে কালেমার ঝান্ডাটা কামড়ে ধরে ওই মুতার প্রান্তরে উঁচু করে ধরে রেখেছে। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, পাশে ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। জাফর ইবনে আবি তালেব আবু উবাইদা ইবনুল জাররাহকে বলছেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি আল্লাহর নবীর কাছে আমার এই শাহাদাতের সংবাদটা পৌঁছে দিও, এবং আমি এই মুতার প্রান্তরে কালেমার পতাকাকে আমি নিচু হতে দেই নাই। আমি আমার কাটা মুন্ডু দিয়ে কালেমার পতাকাকে আমি এই মুতার প্রান্তরে আমি উঁচু করে রেখেছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, হাদিসের মধ্যে লেখা হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদদের দাফন করা হলো। যখন কাফেলা মদিনার দিকে রওনা করেছে, যাত্রা বিরতি হয়েছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, রাতে যখন আমি ঘুমের মধ্যে আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ বলছেন, জাফর ইবনে আবি তালেব আমার কাছে এসে হাজির হয়ে গেছে। আমি জাফরকে বললাম, জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? তোমার সাথে যে ওয়াদাগুলো আল্লাহ তাআলা করেছিলেন, সেই ওয়াদাগুলো তুমি পেয়েছো কিনা? জাফর ইবনে আবি তালেব বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহ আমাদের সাথে যত ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা সব ওয়াদা পূর্ণ করেছে। আমি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি আবার দুনিয়ায় পাঠাও, আমি আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আবার আমি বিলিয়ে দিয়ে আসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জাফর, আমার কাছে যে ব্যক্তি একবার চলে আসে আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই, আর একবার যখন দুনিয়ায় যাবে, আর একবার যখন সে জিন্দা হবে, ওই সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এটা ছিল সাহাবীদের ত্যাগ এবং কুরবানি। ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবীদের ত্যাগ এবং কুরবানির মাধ্যমে ইসলাম আজকে আমাদের কাছ পর্যন্ত এসেছে। কিন্তু আমরা সেই ইসলামকে আমাদের জীবনে সুন্দর করে লালন পালন করতে পারি না। জোরে বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে বাংলার জীবনে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জাফর ইবনে আবু তালেবের মতো আমাদেরকে শহীদ হতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। জোরে বলে ঠিক কিনা? রাজি আছেন নাকি ভয় পাবেন? শাহাদত যদি আপনার আমার কপালে লেখে, তাহলে কেউ শাহাদত থেকে আপনাকে ধরে রাখতে পারবে? আমার যদি
আমার আপনার তাকদীরে শাহাদাত আল্লাহ তাআলা না লেখে দুনিয়ার সকল শক্তি একত্রিত হয়ে আপনার জীবনকে কেউ নিতে পারবে না। তার বাস্তব দৃষ্টান্ত হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, যখন খালিদ বিন ওয়ালিদ মৃত্যু শয্যায় শায়িত, ওই সময় তার স্ত্রীকে তিনি ডেকে বলছেন, ওগো প্রাণের স্ত্রী, আমার শরীরে কতটা ক্ষতস্থান আছে তুমি একটু গুনে বলো তো। স্ত্রী তখন বলছে, ও আমার স্বামী, তোমার শরীরে ক্ষতস্থান কয়টা আমি বলবো? এমন কোন জায়গা নাই তোমার শরীরে যেখানে কোনো ক্ষতের চিহ্ন না। সুবহান। খালিদ বিন ওয়ালিদ তখন আফসোস করে বলেছিলেন, আমি চেয়েছিলাম আল্লাহর কাছে একবার নয় দুইবার নয়, আমি যতটা যুদ্ধে আমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছি, যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলাম, আল্লাহ তুমি এই যুদ্ধের ময়দানে আমাকে শহীদ হিসেবে কবুল করে নাও। কিন্তু আল্লাহ আমার কপালে শাহাদত লেখেন না। আজকে বৃদ্ধ বয়সে মৃত্যু যন্ত্রণায় আমি ভুগছি, কখন আজরাইল আমার কাছে আসবে আমি অপেক্ষায় আছি। এজন্য শাহাদত যদি আপনার আমার কপালে না লেখে কখনোই সেই শাহাদত পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার একটা কাহিনী বলে আমার আলোচনা শেষ করে দেব। মদিনায় একজন সাহাবী, অত্যন্ত কালো চেহারা ছিল, সাদ আস-সালামি। সাদ আস-সালামি যুবক সাহাবী, অনেক গরীব সাহাবী, চেহারার দিকে অনেক কালো আর একদিকে হচ্ছে গরীব, যার কারণে কেউ তাকে মেয়ে দিতে চায় না, বিবাহ হয়। আমাদের সমাজে এরকম আছে না নাই? ছেলের চেহারা কালো কালো, মেয়ের বাপেরা বিয়ে দিতে চায় না। আবার একটা মেয়ের চেহারা কালো, সমাজে তার কেউ বিয়ে করতে চায় না, আছে না নাই? এই ভেদাভেদটা ভেঙে ফেলা লাগবে। যদি বলে ঠিক কিনা? কারণ চেহারা দেয় কে? কালো হবে না ফর্সা হবে এটা কে দেন? মানুষের হাত আছে। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। সাদ আস-সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আর বিবাহ হবে না, আবার বিবাহের বয়স শেষ হয়ে যাচ্ছে, আবার মদিনার কেউ মেয়ে দেয় না, যার কাছে যায় আমার চেহারা দেখে, এমনি আমার চেহারা কালো, অন্যদিকে আমার সম্পদ নাই, আমাকে আর কেউ বিবাহ দিতে, তার মেয়েকে বিবাহ দিতে চায়। আল্লাহ নবী বললেন, সাদ আস-সালামি, আমার কাছে এসেছো, এখন তোমার বিবাহ হয়ে যাবে। কারণ আল্লাহ নবী ছিলেন সব চাইতে বড় ঘটক। জোর বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম ঘটক আছে না নাই? এরকম বিবাহ দিয়ে এটা সুন্নাত। এই কাজ যারা করে এটা ভালো কাজ, সৎ কাজ। আল্লাহ নবী সাদ আস-সালামিকে বললেন, ও সাদ আস-সালামি, আমার সাহাবী ইবনে ওহাব, তার বাড়িতে যাও, তার অনেকগুলো মেয়ে আছে, আমার কথা বলো, তার মেয়েদের মধ্য থেকে একটা মেয়েকে যাতে তোমার সাথে বিবাহ দেয়। সাদ সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললে তোমার কথা কেউ বিশ্বাস করবে না, আপনি আমাকে দলিল হিসেবে কিছু দেন, অথবা আপনি একটু সিলমোহর করে দেন যাতে আপনার কথা ইবনে ওহাব বিশ্বাস করে। আল্লাহ নবী দলিল দিয়ে দিলেন। ইবনে ওহাবের বাড়িতে গেলেন সাদ আস-সালামি, ইবনে ওহাবের কাছে বললেন, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনার নাকি অনেকগুলো মেয়ে আছে, একটা মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। ইবনে ওহাব বললেন, ও সাদ আস-সালামি, আমার মেয়েদের মধ্য থেকে একটা মেয়ে তোমাকে বিবাহ দেব, তাতে কোনো সন্দেহ নাই। যেহেতু রাসূল পাঠিয়েছেন, রাসূলের কথা মান্য করার কোনো সুযোগ আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের কথা মান্য করার সুযোগ আছে, কিন্তু ইবনে ওহাব বললেন, আমার মেয়েদের কাছ থেকে পারমিশন না নিয়ে আমি তো বিয়ে দিতে পারবো, যাকে তোমার সাথে বিবাহ দেব তার কাছে তো পারমিশন লাগবে। বাড়ির মধ্যে প্রবেশ করলেন,
এই দৃশ্যের প্রভাবের মেয়ে ঘরের মধ্য থেকে, বাড়ির মধ্য থেকে এই কথাগুলো শুনছিলেন। পিতাকে বললেন, আব্বাজান, আল্লাহ নবী তাকে আমার বিবাহের পাত্র হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ নবী যেহেতু পছন্দ করেছেন, আমি রাজি। তার চেহারা যত খারাপ হোক, সম্পদ না থাকুক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার জন্য যেটা পছন্দ করেছে, আমি ওইটাকে আমার জীবনের জন্য পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান, যেটা আল্লাহ রাসূল পাঠিয়েছেন। বিবাহের দিন খান হয়ে গেল, কিন্তু সাদাত সালামী বিবাহ করবে, যে বিবাহের খরচ লাগে নাকি লাগে না? বিবাহ করতে পয়সা লাগে না? পয়সাও তার নাই। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীর কাছ থেকে 400 দিরহাম সাদাত সালামীকে দিলেন। বললেন, তুমি এই 400 দিরহাম নিয়ে তুমি বাজারে গিয়ে বিবাহের বাজারটা করে নিয়ে এসো। সাদাত সালামী 400 দিরহাম নিয়ে বিবাহের বাজার করার জন্য মদিনার বাজারে গেলে, বিবাহের বাজার করবেন এমন সময় একজন সাহাবী ঘোষণা করতেছে, কে আছো মুসলিম, কে আছো তরুণ, কে আছো যুবক, জীবনের বিনিময়ে আল্লাহর জান্নাত ক্রয় করতে চাও, বেহেশত ক্রয় করতে চাও? আল্লাহ নবী জিহাদের ডাক দিয়েছেন। ওই জিহাদে যদি শামিল হয়ে যাও, ওই জিহাদে যদি তুমি শরীক হয়ে যাও, তাহলে আল্লাহ নবী বলেছেন এই দুনিয়ার বিনিময়ে তুমি আদালতে আখিরাতে ওই নিয়ামতের জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, জিহাদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। আমল কোনটা? একটা, সেটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। দ্বীন কায়েমের জন্য, কুরআনের রাজ কায়েমের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিদান দিয়ে দেন। জোরে বলেন ঠিক কিনা? কথা আমার না কোরআনে? জোরে বলেন কথা কার? যখন ঘোষণাকারী ঘোষণা সাদাত সালামী শুনলেন, বিবাহের বাজার করার জন্য গিয়েছেন বাজারে, সাদাত সালামী চিন্তা করলেন বিবাহ তো পরেও করা যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করার জন্য। ওই জান্নাত তোমার দরকার আগে। এজন্য তিনি 400 দিরহাম দিয়ে যুদ্ধের অস্ত্র কিনলেন, তীর কিনলেন, ধনুক কিনলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। বিবাহের কথা ভুলে গিয়েছে, বাসর সজ্জার কথা ভুলে গিয়েছে, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে, কোরআনের মহব্বতে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। সাদাত সালামী ওই ময়দানে জিহাদ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহ নবী যখন এই খবর শুনলেন, আল্লাহ নবী তখন তার জন্য দোয়া করলেন আর বললেন, ও আমার সাহাবীরা শোনো, সাদাত সালামী বিবাহের সব অনুষ্ঠান ত্যাগ করে আল্লাহর জন্য তিনি জিহাদের ময়দানে চলে গিয়েছেন। জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তিনি যে সুন্দর স্ত্রী পাওয়ার কথা ছিল, দুনিয়ায় সেই স্ত্রী পাই নাই, কিন্তু আদালতে আখিরাতে আমি দেখলাম তাকে জান্নাতের হুররা তাকে নিয়ে যাওয়ার জন্য হুররা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, এটার নাম হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, এটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা তাওবার 24 নম্বর আয়াতে বললেন, তোমরা কি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের নিকটাত্মীয়, তোমাদের উপার্জিত সম্পদ, ব্যবসার সম্পদ, ঘর বাড়ির মহব্বত, এই আটটাকে বেশি পছন্দ করেছ আল্লাহর চাইতে?
আল্লাহ রাসূলের চাইতে, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে এই তিনটার চাইতে ওই আটটাকে বেশি পছন্দ করেছো। তোমরা ওই আটটাকে বেশি পছন্দ করো, এই তিনটাকে কম পছন্দ করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই তিনটার চাইতে আটটাকে যদি পছন্দ বেশি করো, অপেক্ষা করো আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফাসিকদেরকে হেদায়েত দেয় না। অর্থাৎ যারা আল্লাহর দ্বীনকে অগ্রাধিকার কম দেবে, কুরআনকে অগ্রাধিকার কম দেবে, আল্লাহ রাসূলের মহব্বতকে অগ্রাধিকার কম দেবে, আল্লাহর কুরআন বলছে তারা ফাসিক। তারা কি? ফতোয়া আমি দিলাম নাকি? ফতোয়া কে দিয়েছে? জোরে বলতে হবে কে দিয়েছে? আল্লাহ তাআলা বললেন ফাসিকরা কখনো হেদায়েত পায় না। যারা হেদায়েত পায় না তাদের জান্নাত আছে? বলেন তাদের জান্নাত আছে? তাদের জান্নাত নাই। একান্ত দিনী ভাইরা, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলেছি, এখন 12:30 বেজে গেছে। আমি 12টা পর্যন্ত বলেছিলাম, দুইটা কাহিনী বলতে গিয়ে আরো কিছু সময় আমি আপনাদের কাছ থেকে নিয়েছি। এগুলোর মূল সারমর্ম হচ্ছে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে কষ্ট করা লাগবে, ঠিক কিনা? যদি শহীদ হওয়ার প্রয়োজন হয় শহীদ হতে হবে, যদি ঘর বাড়ি ছাড়ার প্রয়োজন হয় ঘর বাড়ি ছাড়তে হবে। এরপরেও আল্লাহর কোরআনের পক্ষ ত্যাগ করার কোন সুযোগ, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এটার প্রমাণ আমাদেরকে দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলার ইসলামপন্থীরা এখন ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামপন্থীরা আজকে বাংলার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, কোরআনের আদলে, মদিনার রাষ্ট্রের আদলে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র বাংলার জমিনে কায়েম হবে। কে কে চান বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র? হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। হাত নামা। আমি যে কথাগুলো বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, নাকি আমি বানিয়ে বানিয়ে বলেছি? একটা বানিয়ে বলেছি বলি না, কোরআন থেকে বলেছি, ইতিহাস থেকে বলেছি। এই কথার আলোকে যদি আমরা জীবন গঠন করতে পারি, আমাদের জন্য রয়েছে নাজাত। আমাদের জন্য কি রয়েছে? নাজাত। কারণ আল্লাহ কোরআন বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? নবী রাসূল ছাড়া সকলের গুনাহ আছে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেব যদি কোরআন প্রতিষ্ঠার কাজ করেন, কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করেন, প্রচেষ্টা চালান। আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব, আর তোমাদের এমন জান্নাতে নিয়ে যাব যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। আল্লাহ তাআলা সেই জান্নাতের পথে, কোরআনের পথে, ইসলামের পথে আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন, আমিন। এই কথা বলেই আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আমি যে দোয়া শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।